দেখ এবার আমরা যে টপিকটা ডিসকাস করব দ্যাট ইজ কেভিএল। কেসিএল আমাদের অলরেডি ডান, এবার আমরা ডিসকাস করব কেভিএল। কেভিএল এর লটা আমাদেরকে বলছে সামেশন অফ ইএমএফ ইকুয়ালস টু সামেশন অফ পোটেনশিয়াল ড্রপ ইন এনি লুপ। যে কোনো লুপে টোটাল ইএমএফ এর সাম আর টোটাল পোটেনশিয়াল ড্রপের সামটা সেম। এবার এই সার্কিটটাকে একটু বোঝা যাক। এখানে একটা E1 ইএমএফ এর একটা সেল নিয়েছি, সেই সেল থেকে I1 কারেন্ট যাচ্ছে, R1 একটা রেজিস্ট্যান্স নিয়েছি, R2 একটা রেজিস্ট্যান্স নিয়েছি এন্ড R3 একটা রেজিস্ট্যান্স নিয়েছি, ঠিক আছে। আর একটা সেল নিয়েছি এখানে, সেটা ইএমএফ হচ্ছে E2। এবারে এই সেলটার থেকে যেই কারেন্টটা বেরোচ্ছে লেটস সে I1 কারেন্ট, দ্যাট মিন্স R1 রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I1 কারেন্টটা যাচ্ছে। I1 কারেন্টটা এই নোড অবধি পৌঁছালো, পৌঁছানোর পরে R2 রেজিস্ট্যান্সের দিকে I2 কারেন্টটা পাঠিয়ে দিল। তাহলে এদিকে কতটা যাবে? I1 মাইনাস I2। দেখ না, I1 কারেন্টটা এই জাংশন অবধি গেল বা এই নোড অবধি গেল, এই নোডের পর থেকে এখানে I2 কারেন্ট গেল, তাহলে এখানে I2 চলে গেলে তাহলে I1 এর মধ্যে আর কতটা পড়ে থাকলো? I1 মাইনাস I2। তাহলে এদিকে I1 মাইনাস I2 আসলো। তাহলে R3 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ I1 মাইনাস I2। R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ I2। এবারে এই কিরচফস ভোল্টেজ ল বোঝার জন্য আমাদের কতগুলো সাইন কনভেনশন নিতে হবে। যেমন ধর এটা একটা সেল যার ইএমএফটা আমি বললাম ই, ইএমএফটা ই, বাট এই ইএমএফটা আমরা পজিটিভে নেব না নেগেটিভে নেব সেটার এর ভেতর দিয়ে কারেন্টের ডিরেকশনটা বুঝে নেব। ধর কারেন্ট যদি এদিক থেকে এদিকে আসে, ধর আই কারেন্টটা ইএমএফ এর এই ডিরেকশনে আসছে, দ্যাট মিন্স নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। কারেন্টটা ব্যাটারির বা সেলের নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। যদি নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালের দিকে যায় দ্যাট মিন্স ইএমএফ ইনক্রিজ হচ্ছে। দেখ নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে মানে ইএমএফ ইনক্রিজ হচ্ছে, তাই এই ইটা আমরা পজিটিভে নেব। যদি উল্টোটা হয়, ধর এটা একটা সেল ওর ইএমএফ ই, যদি কারেন্টটা এই ডিরেকশনে যায় দ্যাট মিন্স পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। কি বললাম? কারেন্টটা ব্যাটারির পজিটিভ থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। তাহলে যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে তাহলে ইএমএফ ডিক্রিজ হচ্ছে, তাই আমরা এটাকে মাইনাসে নেব। এই ব্যাপারটা ভালো করে বোঝ। কি বললাম? এটা একটা সেল যার ইএমএফ ই, কারেন্টটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে মানে পোটেনশিয়াল ইনক্রিজ করছে বা ইএমএফ ইনক্রিজ করছে, তাই এটা পজিটিভ নেব। এক্ষেত্রে কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে, পজিটিভ থেকে নেগেটিভ, তাই ইএমএফ ডিক্রিজ করছে, তাই এটা নেগেটিভ নেব। ক্লিয়ার এই ব্যাপারটা? একটা জিনিস দেখ, ধর আচ্ছা বাকিটা এবার আমরা সার্কিট অ্যানালিসিস সময় বুঝতে পারবো। আমরা এই সার্কিটের মধ্যে দুটো লুপ দেখতে পাচ্ছি, একটা এই লুপটা, একটা এই লুপটা। ওই লুপ দুটো আমরা নিয়ে নেব। এটা একটা লুপ এন্ড এটা একটা লুপ, এটা ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ। তাহলে আমি ফার্স্টে লুপ 1টা অ্যানালিসিস করছি, লুপ 1 অ্যানালিসিস করছি, ঠিক আছে। দেখ এই লুপ 1 এ যেই ইএমএফটা আছে দ্যাট ইজ E1। এবার এই E1 ইএমএফ এর থ্রু দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটা দেখ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। কি বললাম? E1 ইএমএফ এর থ্রু দিয়ে যেই কারেন্টটা যাচ্ছে সেটা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে। যেহেতু নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে তাহলে ইএমএফটা বাড়ছে, তাই না? নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে মানে ইএমএফটা বাড়ছে, তাই আমরা E1টাকে পজিটিভে নেব। আর কোন এই সার্কিটটা বা এই লুপটায় ইএমএফ আছে? নেই। তাহলে এই দেখ ওপরে কেভিএল যেটা লিখেছি, কেভিএল এর লেফট হ্যান্ড সাইডটা ডান, এবার রাইট হ্যান্ড সাইডটা সামেশন অফ পোটেনশিয়াল ড্রপ। এবার দেখ R1 এর অ্যাক্রসে যে কারেন্টটা যাচ্ছে I1, R1 এর অ্যাক্রসে I1 কারেন্ট যাওয়ার জন্য এখানে একটা পোটেনশিয়াল ড্রপ আসবে, সেটা I1 R1। বাট এই পোটেনশিয়াল ড্রপটা আমরা পজিটিভে নেব না নেগেটিভে নেব, মানে এর আগে প্লাস দেব না মাইনাস দেব? দেখ লুপের ডিরেকশন এটা, কারেন্টের ডিরেকশন এটা, যদি দুটো ডিরেকশন সেম হয় তাহলে আমরা পজিটিভ নেব। তারপর দেখ
এই লুপের মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে R3, এই লুপটার মধ্যে আরেকটা রেজিস্ট্যান্স আছে R3, R3 এর ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? I1 মাইনাস I2, তাই তো? তাহলে I1 মাইনাস I2 লিখলাম। এবার লুপের ডিরেকশন এইটা, কারেন্টের ডিরেকশন এইটা, দুটো ডিরেকশন সেম, তাই এটাও প্লাস। এই লুপে আর কোনো রেজিস্ট্যান্স নেই, তাই আমাদের এই লুপের কাজ শেষ। এবার আমরা একটা কাজ করব, সব ডেটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে দেবো। তাহলে লিখতে পারি E1 মাইনাস I1 R1 মাইনাস I1 মাইনাস I2 R3 ইকুয়ালস টু 0। লুপ 1 এর অ্যানালিসিস শেষ। এবার লুপ 2, লুপ 2 তে দেখ, আমরা এই লুপটার কথা বলছি। এই লুপ 2 তে যে ইএমএফটা আছে সেটা E2, কারণ আমরা দেখ কেভিএল এর মেন গল্পটা কি, লেফট হ্যান্ড সাইডে আমরা টোটাল ইএমএফ লিখবো, রাইট হ্যান্ড সাইডে টোটাল পটেনশিয়াল ড্রপ লিখবো। তা টোটাল ইএমএফ এই লুপে E2 নিচ্ছি, বাট এই E2টা পজিটিভে নেবো না নেগেটিভে নেবো? দেখ কারেন্টটা তো এর ভেতর দিয়ে এরম হয়ে যাচ্ছে, তাই না? এই দেখ I2 কারেন্ট এরম হয়ে যাচ্ছে না? তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে। দেখ এই E2 এর ভেতরে কারেন্টটা ইএমএফ এর পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, ইএমএফ এর পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে যাচ্ছে। তাহলে ইএমএফটা ডিক্রিজ করছে না? পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, ইএমএফটা ডিক্রিজ করছে। যেহেতু ইএমএফ ডিক্রিজ করছে তাই মাইনাস E2 ইকুয়ালস টু, এবার এই লুপের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা আছে কি আছে? R2, R2 এর ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? I2। এবার দেখ I2 কারেন্টটা R2 এর ভেতর দিয়ে যাচ্ছে, এটা কি লুপের ডিরেকশনে যাচ্ছে? লুপ এরম ভাবে নিয়েছি, লুপ এরম ভাবে নিয়েছি, কারেন্ট এরম হয়ে যাচ্ছে, দুটো ডিরেকশন সেম। দেখ লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, তাই এটা প্লাসে নিয়েছি। তেমনি এই লুপে আর একটা রেজিস্ট্যান্স আছে, এই লুপে আর একটা রেজিস্ট্যান্স আছে R3। এই R3 রেজিস্ট্যান্স আছে দুটো লুপের মধ্যে কমন, ফার্স্ট লুপেও ছিল R3টা, সেকেন্ড লুপেও R3, মানে এই লুপেও R3টা রয়েছে, এই লুপেও R3টা রয়েছে। এবার R3 ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, কি কারেন্ট যাচ্ছে? R3 ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে I1 মাইনাস I2, তাই লিখবো R3, ওর ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I1 মাইনাস I2, তাই তো? R3 ভেতর দিয়ে কারেন্টটা যাচ্ছে I1 মাইনাস I2, বাট এটাকে পজিটিভে নেবো না নেগেটিভে নেবো? লুপ এরম ভাবে যাচ্ছে, কারেন্ট এরম ভাবে যাচ্ছে, অপোজিট ডিরেকশন না? লুপ এরম ভাবে নিয়েছি আমরা, কারেন্ট এরম ভাবে যাচ্ছে, লুপ এরম ভাবে, কারেন্ট এরম ভাবে, অপোজিট ডিরেকশন, অপোজিট ডিরেকশন বলে আমরা মাইনাস নেব। এবারে আবার সেই আগের মতন সব ডেটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখবো, রাইট হ্যান্ড সাইডটাকে জিরো করে দেবো, মানে মাইনাস E2 ইকুয়ালস টু, সরি এটা দিকে লিখবো, দ্যাট ইজ মাইনাস I2 R2, এটা দিকে আসলে প্লাস I1 মাইনাস I2 R3 ইকুয়ালস টু 0। তাহলে লুপ 1 থেকে আমাদের এই এক্সপ্রেশনটা আসলো, লুপ 2 থেকে আমাদের এই এক্সপ্রেশনটা আসলো। এবার এই এক্সপ্রেশন দুটো আমরা যদি সলভ করতে পারি, যা রিকোয়ারমেন্ট থাকবে রেজিস্ট্যান্স বল বা যে কোনো আননোন প্যারামিটার বল, আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করে যে আননোন প্যারামিটারটা থাকবে বা আননোন এন্টিটিটা থাকবে সেটা আমরা সলভ করতে পারবো। তাহলে এটা গেল আমাদের টোটাল কেভিএল এর কনসেপ্ট।